বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আজকের আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক কৃষক এখন অপেক্ষা করে রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। নতুন সরকার আসার পর এই প্রকল্পের টাকা আদৌ দেওয়া হবে নাকি হবে না, ভেরিফিকেশান কেন হচ্ছে আর ভেরিফিকেশান শেষ হলে কি টাকা দেওয়া হবে, এর পাশাপাশি আরও বড় কয়েকটি প্রশ্ন রয়েছে। যাদের 100 শতক বা তার বেশি কৃষি জমি রয়েছে তারা কত টাকা পাবেন, সর্বনিম্ন কত টাকা পাবেন, এবং স্বামী স্ত্রী দুইজনের নামে জমি থাকলে দুইজনেই কি টাকা পাবেন কিনা, আর যারা পিএম কিষানের টাকা পান তাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে নাকি হবে না। আজকের ভিডিওতে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর একে একে আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো বর্তমানে টাকা পাওয়ার সম্ভাব্য সময়টা কোন সময় হতে পারে। আর এই তথ্যটি আপনার পরিচিত কৃষক ভাইদের সাথে অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকলেই খবরটি জানতে পারে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে এতদিন বছরে দুইবার টাকা দেওয়া হয়ে এসেছে। একটি কিস্তি খরিফ মরশুমের সময় এবং অন্য একটি কিস্তি রবি মরশুমের সময় দেওয়া হয়। সাধারণভাবে খরিফ মৌসুমের টাকা জুন মাসের আশেপাশে বা রবি মরশুমের টাকা ডিসেম্বরের মাসের আশেপাশে দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার খরিফ মৌসুমের টাকা নিয়ে ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। জুন মাস পেরিয়ে এখন আগস্ট মাসের শেষ দিকে চলে এসেছে, অথচ এখনও অনেক কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাই ঢোকেনি। আর এখানে স্বাভাবিকভাবে কৃষকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, টাকা আসতে এত কেন দেরি হচ্ছে, বা টাকা আদৌ দিবে নাকি দেবে না। দেখুন বন্ধুরা, বর্তমানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সামনে এসেছে সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান নতুন সরকারের আমলে প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য আবার যাচাই করে চলছে বলে কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ কার নামে জমি রয়েছে, তিনি প্রকৃত কৃষক কিনা, জমির তথ্য সঠিক কিনা এবং প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তিনি যোগ্য কিনা, এই বিষয়গুলো যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে অনেক জায়গায় কৃষকদের ভেরিফিকেশানের জন্য ফর্ম জমা নেওয়া হয়েছে এবং অনেক কৃষকদের ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে। আবার বেশ কিছু এলাকায় এখনও কিন্তু এই যাচাইয়ের কাজ ইতিমধ্যে চলতেই আছে। আর এই ভেরিফিকেশানের সম্পূর্ণ না হওয়ার কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ সরকার যখন সমস্ত যোগ্য কৃষকদের তথ্য যাচাই করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করবে, তারপরেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এগোতে পারে। তাই যাদের ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি বা পূর্ণ হয়নি তাদের মধ্যে অনেকেই চিন্তা করছেন, আমার নাম কি বাদ পড়ে গেল, আমার টাকা কি আর পাবো না। এখানে এখনই এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার কিন্তু দরকার নেই। ভেরিফিকেশান হওয়া মানেই নাম বাতিল নয়, বরং আপনার যোগ্যতা এবং নথিপত্র যাচাই করার জন্য এই প্রক্রিয়া করা হচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প কত টাকা পাওয়া যাবে, মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত দেওয়া হবে। আপনারা জানেন আগের নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সর্বনিম্ন যেটা যোগ্য কৃষক বছরে আপনার 4,000 টাকা দেওয়া হতো, অর্থাৎ দুই কিস্তিতে 2,000 টাকা করে। আবার যাদের 1 একর বা তার চেয়ে বেশি জমি রয়েছে তাদের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা ছিল। দুই কিস্তিতে মোট 5,000 টাকা করে তাদেরকে দেওয়া হতো। কিন্তু এবার নতুন সরকার আসার পর এই টাকার পরিমাণ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। কিছু বক্তব্য এবং কিছু সংবাদে জানা যাচ্ছে যে সর্বনিম্ন 4,000 টাকার কথা বলা হয়েছে, আবার কোথাও সর্বোচ্চ 6,000 টাকার কথা বলা হয়েছে। ফলে অনেক কৃষক জানতে চাইছেন আগের মতোই সর্বোচ্চ 10,000 টাকা থাকবে নাকি নতুন নিয়মে সর্বোচ্চ 6,000 টাকা দেওয়া হবে। বন্ধুরা এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখবেন, সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে সেই বিষয়ে সরকারি তরফে চূড়ান্ত এবং স্পষ্ট গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে 6,000 বা 10,000 টাকা বলে দাবি করতে পারি না। তাই আপাতত যে তথ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে সেটা হলো সর্বনিম্ন 4,000 টাকার বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। আর সর্বোচ্চ টাকার ক্ষেত্রে চূড়ান্ত নির্দেশিকা বা সরকারি ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করাই কিন্তু সবচেয়ে নিরাপদ বলে আমি মনে করি। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটি হলো আপনারা যদি 100 শতক কৃষি জমি থাকে তাহলে কি আপনি অন্তত 4,000 টাকা পাবেন।
এখানে জমির পরিমাণ এবং প্রকল্পের নির্দিষ্ট যোগ্যতার বিষয়টি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জমির পরিমাণ বেশি হলেই যে স্বয়ংক্রিয়ভাবে টাকা পাওয়া যাবে এমনটা বলা কিন্তু ঠিক হবে না। আপনাকে প্রকল্পের অন্যান্য যোগ্যতার শর্তও কিন্তু পূরণ করতে হবে। তবে যে কৃষক প্রকল্পের যোগ্য এবং যার জমির তথ্য সরকারি রেকর্ডে সঠিক রয়েছে তার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী সুবিধা পাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এবার আসি স্বামী স্ত্রীর প্রশ্নে। এই প্রশ্নটি কিন্তু প্রচুর কৃষক করেছেন। অনেক পরিবারের স্বামীর নামেও জমি রয়েছে, আবার স্ত্রীর নামেও কিন্তু জমি রয়েছে। আগের সময়ে পরিবারের একাধিক সদস্যের নামে জমি থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রেই দুইজনের নামে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যেত বা টাকা পাওয়া যেত। কিন্তু এবার নতুন করে ভেরিফিকেশানের হওয়ায় প্রশ্ন উঠছে, স্বামী এবং স্ত্রী দুইজনেই কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, নাকি একটি পরিবারের ক্ষেত্রে একজনকেই শুধু টাকা দেওয়া হবে? এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় ঘুরছে। দেখুন বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বর্তমানে অনেক ধরনের কথাই কিন্তু শোনা যাচ্ছে। কিছু সূত্র থেকে বলা হচ্ছে একটি পরিবারের ক্ষেত্রে হয়তো একজনকেই সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে এই মুহূর্তে স্বামী স্ত্রী দুজনেই পাবেন না এমন কোনো চূড়ান্ত সরকারি গাইডলাইন আমাদের সামনে কিন্তু নেই। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে স্বামী স্ত্রীর মধ্যে এক একজনের নাম বাদ পড়ে যাবে বা শুধুমাত্র একটি পরিবারে একজনই পাবে। আপনাদের মনে এই প্রশ্ন আসার কারণ হলো আপনারা ইতিমধ্যে জানেন যে ভেরিফিকেশনের জন্য যে ফর্মটি দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু স্বামীরও ডিটেলস নেওয়া হচ্ছে এবং স্ত্রীরও ডিটেলস নেওয়া হচ্ছে, যার জন্যই কিন্তু সকলের মনে একটি প্রশ্ন গেঁথে গিয়েছে যে যেহেতু স্ত্রীর আপনার তথ্য নেওয়া হচ্ছে এবং স্বামীরও তথ্য নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে হয়তো পরিবারের ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে একজনই পাবে, দ্বিতীয়জন পাবেন না, এমনটা কিন্তু আপনারা মনে মনে ভাবছেন। তো এখনও সরকারি যেহেতু গাইডলাইন্স আসেনি, সেক্ষেত্রে এখন কিন্তু বলা যাবে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। বন্ধুরা, এবার আসি পিএম কিষানের বিষয়টিতে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক কৃষক বলছেন আমি পিএম কিষানের টাকা পাই, তাহলে কি আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবো? এই বিষয়েও বর্তমানে অনেক আলোচনা রয়েছে, কারণ নতুন সরকারের পক্ষ থেকে পিএম কিষানের সঙ্গে রাজ্যের তরফে আপনার অতিরিক্ত টাকা দেওয়ার যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে তা বাস্তবায়িত হলে একজন কৃষক কেন্দ্রের পিএম কিষানের টাকা এবং রাজ্যের অতিরিক্ত সহায়তা দুই ধরনের সুবিধা পেতে পারেন। সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে পিএম কিষানের সুবিধা কিভাবে সমন্বয় করা হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা পিএম কিষানের সুবিধা পাচ্ছেন তাদের কৃষক বন্ধু ভেরিফিকেশনের তালিকায় নামই আসেনি এবং তাদের নতুন করে ফর্মও জমা দিতে কিন্তু হয়নি। আবার কিছু ক্ষেত্রে পিএম কিষান পাওয়া কৃষকদের নামও ভেরিফিকেশনের তালিকায় এসেছে। তাই এখানে সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এবং এটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তাই পিএম কিষান পাচ্ছেন মানেই কৃষক বন্ধু পাবেন না, বা কৃষক বন্ধু পাচ্ছেন বলে পিএম কিষান পাবেন না এমনটা কিন্তু নয়। চূড়ান্ত সরকারি নির্দেশিকা আসার পরেই কিন্তু বিষয়টি পরিষ্কার হবে, তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা আপনারা অনেকেই করছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে? বন্ধুরা, এই প্রশ্নটা আমাকে বারবার কিন্তু কমেন্ট করছেন। আগস্ট মাসের শেষের দিকে এসে এখনও যদি ভেরিফিকেশান সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে আগস্ট মাসের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম বলেই মনে হচ্ছে। কারণ টাকা দেওয়ার আগে সুবিধাভোগীদের তথ্য যাচাই এবং চূড়ান্ত তালিকা তৈরি করার কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। বর্তমানে যে তথ্য আমাদের সামনে আসছে, যে তথ্য আমরা পাচ্ছি, তাতে ভেরিফিকেশান শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আবারও বলছি, এটা কিন্তু চূড়ান্ত সরকারি তারিখ নয়, এটা বর্তমান পরিস্থিতির ভিত্তিতে একটি সম্ভাব্য সময়, যেটা আমরা মনে করছি যে মোটামুটি ভেরিফিকেশান সম্পন্ন হতে আরও এক আধ মাস সময় লাগবে। তাই আপনারা সেপ্টেম্বর না হলে অক্টোবরের প্রথম দিকে পেতে পারেন। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সম্প্রতি বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং কৃষি জমির ক্ষয়ক্ষতি নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই কৃষকদের আর্থিক সহায়তার বিষয়টি সরকার দ্রুত বিবেচনা করতে পারে বলে আশা করা হচ্ছে। যদি ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ করা যায় তাহলে তার আগেও কোনো ঘোষণা আসতে পারে। তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত নির্দিষ্ট তারিখ ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। এবার আসি কৃষক বন্ধু স্ট্যাটাসের বিষয়ে। যারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তাদের বিষয়ে আপনারা অনেকে বলছেন আগে যেমন স্ট্যাটাসে বিভিন্ন তথ্য দেখা যেত, এখন সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। মানে অনেক কিছু হাইড হয়ে গিয়েছে, গোপন হয়ে গিয়েছে, লুকিয়ে দেওয়া হয়েছে। আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের তথ্য যেমন আবেদন বা পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন আপডেট দেখা যেত, কিন্তু বর্তমানে অনেকের ক্ষেত্রে শুধুমাত্র কৃষক বন্ধুর আইডি, নাম, গ্রামের নাম, ব্লক ইত্যাদি তথ্য দেখা যাচ্ছে।
আগের মতো পেমেন্ট স্ট্যাটাসের বিস্তারিত তথ্য সব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। তাই অনেকেই ভাবছেন আমার আবেদন কি বাতিল হয়েছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি না। না, শুধু স্ট্যাটাসে বিস্তারিত পেমেন্ট আপডেট না দেখানোর কারণে আবেদন বাতিল হয়েছে এমনটা কিন্তু ধরে নেওয়া উচিত নয়, আর এমনটা ভাবাও উচিত নয়। বর্তমানে ভেরিফিকেশান এবং ডেটা আপডেটের কাজ চলার কারণে স্ট্যাটাসে পরিবর্তন হতে পারে। যখন চূড়ান্ত পেমেন্ট স্ট্যাটাস বা অনুমোদনের তথ্য আপডেট হবে, তখনই কিন্তু বিষয়টি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাই বন্ধুরা এখন আপনাদের কাজ হলো আতঙ্কিত না হয়ে নিজের জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য ঠিক আছে কিনা সে বিষয়টি কিন্তু ক্লিয়ার করা। এবং যদি আপনার এলাকায় ভেরিফিকেশানের জন্য ফর্ম বা নথি জমা দিতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সঠিকভাবে সেই তথ্যটি আপনি জমা করবেন এবং তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। এরকম ইনফরমেটিভ এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।